আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ। সবাই কেমন আছেন? তো আমি তো আজকে 2 দিন হয়ে গেল অনেক বেশি অসুস্থ, জ্বর, গলা ব্যথা, শরীর ব্যথা। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে কিছু কথা বলবো। আসলে জীবনটা হচ্ছে ক্ষণিকের, কখন কার যে কি হয়ে যায় কেউ বলতে পারে না। এই দেখা গেছে প্রচুর পরিশ্রম করতেছি, অনেক কাজ করতেছি, আবার দেখা গেছে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আসলে বলে কয়ে কিছু হয় না। আমি ভেবেছিলাম আমার শরীরটা একটু খারাপ, আমি ভেবেছিলাম আজকে ডক্টর কাছে যাব, কিন্তু না, আমার কালকেই যেতে হয়েছে। ইমার্জেন্সিতে ভর্তি ছিলাম, কালকে ইমার্জেন্সিতে নিয়ে গিয়েছিল। ইসলামিয়াতে গিয়েছিলাম, তবে আমি ধন্যবাদ জানাই ইসলামিয়া ব্যাংক হাসপাতালগুলিকে। ওনারা গেলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা করেন। যদিও খরচটা একটু বেশি, তবুও আমি বলবো একটা জীবনের কাছে টাকা কোনো বিষয় না। আপনার একটা ভুলের জন্য একটা জীবন চলেও যেতে পারে। সবচেয়ে বড় কথা হয়েছে, যার হায়াত যতদিন আছে সে ততদিনই বাঁচবে, এটা ঠিক। কিন্তু তারপরে আমাদের কিছু ভুলের জন্যও ক্ষতি হয়ে যায়। তখন ক্ষতি হয়ে যায়, মনকেও মানানো যায় না। যেমন কালকে আমি এত বেশি আমার শ্বাসকষ্ট হইতেছিল, ওই সময় আমাকে মানে লেমুলাইজ করবে সেই সময়টাও ছিল না। মানে আমাকে তখন সুই দিয়ে আর কি শ্বাসকষ্টের ওষুধটা পুশ করে, কারণ আমার ওই লেমুলাইজও তখন আমার কাজ করবে না, বা অক্সিজেন কোনোটাই তখন আমার কাজ করার পর্যায়ে ছিল না। তাই আমাকে সুই দিয়ে মানে সুইয়ের মাধ্যমে শ্বাসকষ্টের ওষুধটা দেওয়া হয়েছে, মানে পেইন কিলার যেটা। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে আমি তো এখন বড় ভিডিওগুলো কন্টিনিউ দেই না। আসলে আমার শারীরিক মানসিকভাবে কোনোভাবেই আমার শরীর মন কোনোটাই ভালো নেই। আর সবচেয়ে বড় কথা, আমার ভিডিও বানাতেও ভালো লাগে না। কিন্তু এই যে আমার যখন মন চায় একটা ভিডিও দিতে, বড় ভিডিও দিতে, আমি তখনই দিই। এবং কি আমার কিছু কথা আমার যখন বলতে ইচ্ছে করে, মানে ভিডিও ছাড়তে হবে এমনটা না, আমার যদি মনে হয় যে কিছু কথা আমি বললে ভালো লাগবে, ভিউয়ার্সদের সাথে শেয়ার করলে ভালো লাগবে, বা আমার কষ্টের কথাটা বললে শান্তি লাগবে, তখন আমি একটা ভিডিও বানাই। তো আজকে আমার মন চাইলো যে আমি কিছু কথা বলি, বা ভিডিওটা যখন আমার ভালো লাগে তখন আমি ভিডিওটা সেই শখ থেকে আমি ভয়েসটা দিই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ইচ্ছে করি মাঝে মাঝে যে কন্টিনিউ, কিন্তু আমার ভিতর থেকে ওইভাবে আসে না। আমার যখন কেবলমাত্র একটা ভিডিও আপলোড করতে মন চায় তখনই আমি করি। তো কালকে ইফতার বানাতে পারিনি, তো হাজবেন্ডে বললো যে তাহলে নুডলস করো। আর এই প্রথম আমার হাজবেন্ডের আমার একসাথে অসুস্থ, আমার মেয়ের জ্বর না, মেয়ের আর কি হালকা আছে, এমনি গলা ব্যথা, প্রচুর গলা ব্যথা, কাশ, মেয়েরও শরীর ভালো না। আসলে আমরা তিনজনই অসুস্থ। সবচেয়ে বেশি খারাপ অবস্থা আমার হাজবেন্ডের আর আমার হাজবেন্ড একটু সুস্থ হয়েছে এখন, আলহামদুলিল্লাহ সুস্থ। আমি এখনও অসুস্থ আছি, সবাই আমার জন্য দোয়া রাখবে। তো কাজ তো আর থেমে থাকে না, কাজ তো করতেই হবে। আর আমি একজন বড় মানুষ হয়েও কালকে আমি যে পরিমাণ কান্না করেছি, এটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। অনেক বেশি কান্না করেছি আমি। শুধু মানুষের কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। তো আমি শুধু কান্না করেছি আমার মেয়েটার জন্য। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে আমি চাই। আমি একটু অসুস্থ বেশি থাকি, তো রাতে যখন আমার একটু ভালো লাগতেছিল, আমি আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছি
যে মনে হয় আল্লাহ তাআলা আমাকে পূর্ণ জীবন দিল। আমি জানি না আমি কেন এত মানুষ অসুস্থ হয়, কিন্তু আমি হঠাৎ করে এত বেশি অসুস্থ হয়ে যাই। মানে আমার যদি এমন কখনো কিছু হয়েও যায়, মানে মানুষ সবচেয়ে আমার কাছের মানুষগুলো অবাক হবে। কারণ মানে মানুষ অসুস্থ হলে তো মানে মানুষ জানে, আর আমারটা এরকম পর্যায়ে হুট করে হয়। মানে কালকে আমার সাথে একজনের দেখা হয়েছে, মানে কালকে দেখা হয়েছে, আজকে আমি অসুস্থ হয়ে গেছি। সে বিশ্বাসই করতে পারবে না যে আমার এই অবস্থা হয়ে গেছে। আসলে আমি কোনো কিছুতে ভয় পাই, আসলে আমি কোনো কিছুতে ভয় পাই না। আল্লাহ যা লিখে রেখেছেন ভাগ্যে সেটাই হবে। শুধু আমি ভয় পাই আমার মেয়েটাকে নিয়ে। আমি চাই আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে, এবং ওকে মানে মানুষের মতো মানুষ করতে। এটুকুই ইচ্ছা, মেয়েটাকে যাতে একটা কিছু করে যেতে পারি, এতটুকুই। আর কোনো চাওয়া নেই, শুধু মেয়েটার জন্য আমার বেঁচে থাকা। আর নতুবা তারপরেও ভাগ্যে যা আছে তাই। বললাম না যে আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটাই। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।